আমি হচ্ছে উত্তরা থেকে আসছি 4 নম্বর সেক্টর থেকে শাকিব খান বসের সাথে দেখা করার জন্য। আসলে খুবই হতাশ, দেখা করতে পেরেছি বাট হচ্ছে ছবি তুলতে পারি নাই, অথবা কাছে থেকে দেখতে পারি নাই। দেখা হয়েছে বাট ছবি তুলতে পারি নাই। কিন্তু এখানে এসে দেখতে কিছু কিছু শেষরা, কিছু কিছু মসি, কিছু কিছু আলতু ফালতু ইতরও আছে, কিছু কিছু লোক এসে কথা বলতেছে যে হারলেনের স্টাফ যারা তারাও শাকিব খানকে নেগেটিভলি কথাবার্তা বলতেছে। এটা খুবই দুঃখজনক। অথচ শাকিব খানের কোম্পানিতে তারা কিন্তু কাজ করতেছে, ইভেন শাকিব খানের নামে তারা শাকিব খানের বিরুদ্ধে তারা উল্টা উল্টা কথা বলতেছে। এটা দেখে আমরা খুবই খুবই আবেগাপ্লুত হয়ে গিয়েছি। এটা আমরা আশা করি নাই হারলেন স্টাফের কাছ থেকে, এটা আমরা আশা করি না। আমরা আশা করি সেজন্য হারলেন স্টাফের যারা এমপ্লয় যারা আছে তারা শাকিব খানের ভালো ভালো কথা বলবে, কিন্তু না, এখানে এসে দেখি যে হারলেনের যারা স্টাফ আছে তারা নেগেটিভলি কথা বলতে শাকিব খানকে নিয়ে। এখন খুবই কষ্টদায়ক। এখন মূলত যাই হোক, এই প্রোগ্রামটা আমরা শাকিব খান আসছে, যে তুফান কাজ শেষ করে আসছে, সে বিগত প্রায় 16 তারিখ শুরু করছে, আজকে কত 11, প্রায় 20-21 দিন হয়ে গেছে শাকিব খান শুটিং করছে। শুটিং করে এসে যে তার এত ব্যস্ততার মাঝে যে শাকিব খানের এই যে ব্যস্ততার মাঝে তুফানের শুটিং রেখে তারপর যে তার কোম্পানির সাথে সাকিব আল হাসান বা পরিমণি আসছিল, ইমন আসছিল, এটা সত্যি আমাদের একটা ভালো লাগার মুভমেন্ট। কিন্তু আমি শাকিব খানের সাথে দেখা আইজও করছি, কিন্তু ছবি করতে পারিনি। একটা আক্ষেপ, মেগাস্টার শাকিব খান, আশা করি যে আমাদের মেগাস্টার অনেক দূর আগিয়ে যাবে। এখন শুধু অনেকেই দেখা করতে পারে না, এটা আক্ষেপ। আমার শাকিব খানের গলার মালা আমার মালা ভরাই দিয়েছে, মানে এইটা কি অন্যায় না? ভালো কইতে সেটা, কিন্তু আশা করি ভালো কিছু হবে। এই শাকিব খানের সাথে যারা দেখা করছে তারা তো লাখ ভালো, যারা দেখা না করতে গেছে তারাও আগামীতে দেখা করবে। আশা করি সবাই দেখা করবে। এখন আমাদের দরদ ভাই কি বলে দেখি, প্যান ইন্ডিয়ার ভাই কিছু বলেন ভাই। আসছি আমি নিকেতন থেকে, বসের বাসার পাশ থেকেই আসছি, নিকেতনের বাড়ি থেকে। কিন্তু এসে খুবই কষ্ট পাইলাম, দুঃখ। কারণ শাকিব খানকে দেখতে পারি না, সেই লাস্ট দেখছি 23 সাল 22 সালে অক্টোবর মাসে। তারপর অনেকবার দেখা করার এফডিসিতে গেছিলাম, কিন্তু এফডিসিতে যাইও পাই নাই, শুটিং শেষ হয়ে গেছে, গানের শুটিং, আমি একাই রাজকুমার। কিন্তু এখন আবার আসছি, কিন্তু দেখতে পারি নাই, খুবই কষ্ট। কয়েকবার 3বার না 4বার টিকিট কাটছি 30 টাকা দিয়ে, কিন্তু তারপরও দেখতে পারি নাই। যাই আমাদের ভাবি, নাম কি, পরিমণিকে দেখতে হয়েছে। আমি তো তার দেখতে আসিনি, আসছি বসে দেখতে, কিন্তু তিনি চলে গেছে। যাক, নেক্সট টাইম ইনশাল্লাহ দেখতে পাবো। কারণ না দেখতে পারলেও তার প্রতি সবসময় ভালোবাসা থাকবে, ভালোবাসা আছে। এবং বস যেমন নাম্বার 1, তার এই হারলেন, এটা আমরা সাকিবিয়ানরাই নাম্বার 1 করে তুলবো। অলরেডি সারা বাংলাদেশে তোলবার সৃষ্টি হয়ে গেছে, বিশেষ করে যারা ফিমেল তাদের মাঝে, যে হারলেন, তারা কসমেটিক্স মানেই মনে করে হারলেন এখন থেকে। এটা সারা বাংলাদেশে এটা ছড়িয়ে যাবে এই আশা করি। এবং বসের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। তুফান, আমরা কুরবানির ঈদে তুফান ছুটাই দেবো। আমরা যারা সাকিবিয়ানরা আছি পুরো লন্ডন করে দেবো। এটা আমি শাকিব খানের যত সিনেমা দেখছি, প্রায় 250-র মতো কাছাকাছি সিনেমা করছে, তার ভিতরে টিজার যে কটা বের হয়েছে সম্ভবত 100-র উপরে সিনেমার টিজার আছে। সেই যত টিজার দেখছি সব থেকে বেস্ট টিজার, যেটা আমরা বলিউডের কোনো সিনেমার সাথে তুলনা করতে পারবো, যে কোনো সিনেমার সাথে। তো আমরা কিছু শুনছি, অনেক মন্তব্য করেছে, বলতেছে ইন্ডিয়ান কেজিএফ আর এমএলএ। এটা আমি একটা কথা বলি শুনেন, আপনার কাছে কেমন মনে হলো? আমি একটা কথা বলি শুনেন। এখন আমি এই যে দরদের টি শার্ট পরে আসছি, এখন যদি এই ভাই দরদের টি শার্ট পরে আসে, সে কি আমার কপি করলো? এটা বলে নাকি? একজনের দেখে ইন্সপায়ার হতে পারে, যে দেখে করতে পারে যে না, আমরা ওই রকমের সিনেমা করবো। ঠিক আছে, রাহান রাফি কিন্তু অনেক আগেই বলছে যে আমি সিনেমা বানাবো যেটা কেজিএফের মতো, পুষ্পার মতো। ঠিক আছে, তার মানে কি সে কি কেজিএফ পুরো সিনেমা গল্প নকল করছে? সেটা কিন্তু না, হয়তো ফাইট এটা তাদের দেখে ইন্সপায়ার হয়েছে, তাদের দেখে ভালো লাগছে, ওই করতেই পারে। কিন্তু তুফানের গল্প হচ্ছে 90 দশকের গল্প এবং ঢাকার একজন গ্যাংস্টারের গল্প। ঠিক আছে, আর কেজিএফ কি ঢাকার একজন গ্যাংস্টারের গল্প? তাহলে এই যে বোকাচন্দ্র দাস যারা, ঠিক আছে, তারা যে উল্টাপাল্টা কথা বলে, তাহলে ওদের কি করা উচিত আপনি বলেন? এখন সহজ ভাষায় কঠিন ভাষায় গালি দিতে পারলাম না। তাগো সেলুট জানাই, তারা নাম কি, তাগো সেলুট জানাই, যারা এই সমস্ত সমালোচনা করে, তাগো সেলুট জানাই যে তারা এলিমেল বা কেজিএফ পুষ্পের মতন তারা সেই ক্যাটাগরি অনুযায়ী তারা মূল্যায়ন করতেছে যে তুফান এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যা 15 কোটি বাজারে 300 কোটি টাকা, তাকেও সেলুট জানাই। তারা যেন এই সমস্ত কথা বলে, তারা কিছু প্রতিপক্ষ না থাকলে জমে না, তাদের শাকিব খানের বন্ধু আরশাদ আদনান পরিচালক,
উনি শাকিব খানকে নিয়ে এবার রাজকুমার সিনেমার উপর এখানে আসাদুদ্দিন ভাইকে নিয়ে কোনো কথা নাই। উনি নিজের পোস্টে আমি সেটা নিয়ে কোনো কথা নেই। সেটা নিয়ে কোনো কথা না, সে কথা না। আসাদুদ্দিন ভাই ঠিক আছে, আসলে এটা আমি বলি এটাও একটা মার্কেটিং পলিসি, এটা মার্কেটিং পলিসি, ঠিক আছে।